এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি, বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন, আমরাও করছি প্রতিনিয়ত, কিন্তু জানি না। এখন একটা সমস্যা হলো, আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে, আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ঠিক না? ঠিক, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, জায়েজ নাই। তাহলে আমাদের অজু যদি টয়লেটে, আপনার বাথরুমের ভেতরে যে কি করি, অজু করি, তাহলে আমি বিসমিল্লাহ বলতে পারবো না, কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ, টয়লেটে নিষেধ। আবার বিসমিল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না, তাহলে আমি করবোটা কি? অজুর যে ফজিলত, অজুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে, পরিপূর্ণভাবে অজু করবে, ভালোভাবে অজু করবে, এবং অজুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে অজুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। তাহলে আমরা বলতে পারি জান্নাতের 8 দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন। একটি রিমোট, এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে 8 দরজা সব খুলে যাবে। সেটা হলো অজুকে কি করা, পরিপূর্ণভাবে করা। এখন একটা সমস্যা হলো, আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে, আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ঠিক না? ঠিক, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, জায়েজ নাই। তাহলে আমাদের অজু যদি টয়লেটে, আপনার বাথরুমের ভেতরে যে কি করি, অজু করি, তাহলে আমি বিসমিল্লাহ বলতে পারবো না, কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ, টয়লেটে নিষেধ। আবার বিসমিল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না, তাহলে আমি করবোটা কি? বলেন, সমাধানের পথ কি? পথ কি? কি করব? কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমিল্লাহ বলবো, নাকি আপনার বিসমিল্লাহ ছেড়ে দেব? তাতে তো অজু আবার পূর্ণাঙ্গ হবে না, দুইটাই সমস্যা না? এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো অজুটা বাহির করার চেষ্টা করবেন। বেশিরভাগ জায়গাতে, সব জায়গাতে কম বেশ, বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে, তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে, থাকে না? থাকে না? বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক সময় আমরা কি করে ফেলি, অজু করে ফেলি। এটা উচিত না, এটা একটা ভুল আমাদের। অজু আমরা করব বাহিরে। কেন? কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে, আর আল্লাহর নাম নেওয়া নিষেধ। সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না, আর নাও নিতে পারছি না। যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুনাহ করছি টয়লেটে, আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে, ঠিক না? ঠিক, এই জন্য আমরা উত্তম হলো অজু করব কোথায়? বাইরে এসে, যে কোনো টেপে। কথা কি বুঝাতে পারছি? বাইরে এসে, একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান, বাইরে ভিড় নাই, ব্যবস্থা, সেটা ভিন্ন কথা। আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে যে বাইরে কোনো সিস্টেম নাই, আপনার নিজের বাসা না, আপনি ঠিক করতে পারতেছেন না, তো কমপক্ষে বেসিন এবং আপনার টয়লেটের কমোডের মাঝখানে কি দিব, একটা পর্দা বা ওয়াল, কোনো কিছু দিয়ে নিব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তৌফিক দান করেন। তাহলে ভাই, আমরা বিসমিল্লাহ পাঠ করব অজু শুরুতে, লক্ষ্য করব ইনশাআল্লাহ, যাতে করে অজু শুরুতে বিসমিল্লাহ পাঠে ভুল না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন।